হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম বাঙালি রান্নাঘরে নতুন আরও একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার এবং পারফেক্ট একটা লাল শাকের রেসিপি। যারা একদম নতুন রাঁধুনি আছেন তাদের জন্য আজকের এই রেসিপি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি লাল শাক সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি এবং পানি ঝরিয়ে নিয়েছি। এরপর চুলাটা জ্বালিয়ে কড়াইটা দিয়ে এর মধ্যে দিয়ে দিব লাল শাক। লাল শাকটা অবশ্যই পানি ঝরিয়ে নেবেন। তো এখানে আমি 1 আটি পরিমাণের লাল শাক নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 3 ভাগের 1 ভাগ লবণ, মানে 1 চামচের 3 ভাগের 1 ভাগ। এরপর ঢাকনাটা দিয়ে চুলার জালটা হাই হিটে রেখে এটাকে সেদ্ধ করে নেব, কারণ হাই হিটে না রাখলে লাল শাক থেকে প্রচুর পরিমাণে পানি ছেড়ে দেবে। তবে ঢাকনাটা তুলে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আবার একটু ঢাকনা দিয়ে দিব। লাল শাকে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং লাল শাকের আঁশ জাতীয় অংশ খাবার পরিপাকে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তারা কিন্তু এই নিয়মিত লাল শাক খেতে পারেন। এবং লাল শাকে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। নিয়মিত লাল শাক খেলে কিডনির কার্যক্ষমতা বাড়ে এবং রক্তে উপস্থিত ক্ষতিকর পদার্থ বা উপাদান শরীর থেকে বের করে দেয়। তো আমাদের উচিত প্রতিদিনের খাবারে লাল শাক রাখা। তো এর মধ্যে দিয়ে দিলাম 3-4 টুকরো কাঁচামরিচ দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে নেব। এই পর্যায়ে চুলার জালটা একদম হাই হিটে রাখতে হবে। তোমার পানিটা শুকিয়ে গিয়েছে, আর একটু নাড়াচাড়া দিয়ে এবার নামিয়ে নিব। তো শাকটা নামিয়ে কড়াইটা ধুয়ে আমি আবার চুলাতে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাপ মতো তেল। এরপর দিয়ে দিব পেঁয়াজ এবং রসুন। রসুনটা আমি ছেঁচে দিয়েছি, আধা ছেঁচা করে দিয়েছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব হালকা বাদামি কালার করে। চাইলে আপনারা এর মধ্যে শুকনা মরিচও দিতে পারেন, 1-2 টুকরো, কিন্তু আমি যেহেতু কাঁচামরিচ দিয়েছি এর জন্য আর দিব না। তো আমার পেঁয়াজ এবং রসুন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে শাকটা আমি দিয়ে দিব। দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। শাকের মধ্যে পেঁয়াজ এবং রসুন বেশি দিলে খেতে কিন্তু ভালো লাগে। এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। চুলার জালটা এ পর্যায়ে একদম মিডিয়ামে রেখে তারপরে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। তো আমার শাকটা ভাজা হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে এবং লাল শাক কিন্তু খেতেও অনেক মজার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কে কে লাল শাক খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।